নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে গৃহবধূ শান্তা ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। পাশাপাশি তার বাড়িঘর লুণ্ঠন এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অন্তঃসত্ত্বা শান্তা ইসলামকে হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রায়পুরায়। সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে রায়পুরা থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। 48 ঘন্টার মধ্যে থানা পুলিশকে আলটিমেটাম দেওয়া হয় আসামিদের গ্রেপ্তার করার জন্য। আমি বলবো আইনের মাধ্যমে ওনাকে অ্যারেস্ট করা। আপনি বলছেন, আপনার কথা আমরা মাইনে নিলাম, আপনি 72 ঘন্টার ভিতরে আপনি আসামি নিলাম। ঘটনার 9 দিন পরও সোহেলকে গ্রেপ্তার করা হয়নি এবং সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার আজকে 9 দিন পার হওয়ার যাওয়ার পরে পুলিশের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়তেছে না। আসামি দিবালুকে বাড়িতে ঘুরতেছে। নিহতের বাবা আহসানুল্লাহ অভিযোগ করে বলেন, সোহেল ও তার বাহিনী বাড়িঘর লুটপাট করে শান্তা ইসলামকে হত্যা করেছে। শান্তার অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। এরা হত্যা করছে, তবে হত্যা আগে এরা কিছু লুটপাট করছে, এরপরে আমার মেয়ের হত্যা করছে। যে লোকে তার আমি আজকে 9 দিন তার সত্য বিচার চাই, তার জন্য ফাঁসি হয়। আমার মেয়ে বিয়ে অনার্স পাস করছে, আমার মেয়েও অস্ট্রেলিয়া গেলে কাগজপত্র রয়েছে। রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন সোহেল এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য 48 ঘন্টার সময় নিয়েছে। ধরার জন্য আমাদের পুরো থানা, জেলা ডিবি, র্যাব পুরো তৎপর। কালকে আসছিল যারা মারা গেছে, আপনাদের কেউ আসছিল, তাদের কাছে আমরা আয়ু সহ 10 জন দারোগা দিয়ে আর 6 জন এএসআই দিয়ে আলাদা টিম করে দিচ্ছি। স্পেশালি এই অফিসার যে আয়ু 2 দিনের সময় নিচ্ছে। অফিসারের নাম গ্রেপ্তার করবেন এই প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে। আমিও তৎপর আছি, ইনশাল্লাহ 2-3 দিন হাইয়েস্ট আমরা তাকে গ্রেপ্তার করবেন। ঠিক আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।